প্রিয় মুসল্লি ভাইরা, গেল জুমায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমরা আসহাবে কাহাফ কোরআনে হাকিমের 18তম সূরা সূরা কাহাফ, সূরাটা হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগি, যখন ইসলামের কথা বললেও মার খাওয়া লাগতো, ইসলামের পথে চললেও মার খাওয়া লাগতো। একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এটা বললেও মার খাওয়া লাগতো। কি কঠিন সময়! সেই সংকটময় সময় সন্ধিক্ষণে মুসলমানরা যখন জর্জরিত, ক্ষতবিক্ষত, আহত নিহত, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা, এইটা ওহীর ভাষায় নাজিল করে, লৌহে মাহফুজ থেকে নাজিল করে তখনকার সাহাবায়ে কেরাম যারা ছিলেন দাঈ ইলাল্লাহ, যাদের কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, তাদেরকে তাসাল্লি দান করলেন, প্রবোধ যে তোমাদের কাজকে মারছে, জুলুম করছে, নির্যাতন করছে, এটা আজকে নতুন নয়। তোমাদের আগে যারাই আল্লাহর এই জমিনে দ্বীনের কথা বলেছে, দ্বীনের পথে চলেছে, দ্বীনের দিকে ডেকেছে, সকল যুগে ইবলিস আর ইবলিসি শক্তি তারা এইভাবেই দাঈ আল্লাহ যারা, দ্বীনের পথের পথিক যারা, তাদের উপরে নির্যাতন করেছিল। ঘটনাটা হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মের 300 বছর আগ পর, লাখ 300 বছর, এইভাবে বললে আমরা আরো সুন্দরভাবে বুঝবো যে হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মের, যীশু খ্রিস্টের জন্মের 300 বছরের কিছু বেশি সময়ে আসহাবে কাহাফের এই ঘটনা ঘটেছিল। যেই স্থানটায়, যেই জায়গাটায়, যেই জনপদে, যেই এলাকায়, যেই ভূখণ্ডে আসহাবে কাহাফের এই ঘটনা ঘটেছিল, সেই ভূখণ্ডটা বর্তমান জজিরাতুল আরব, আরবের দক্ষিণ এলাকা, ইয়ামন থেকে উত্তর দিকে ওমান, কুয়েত, বাহরাইন, এই উপসাগরীয় দেশগুলো থেকে পশ্চিম দিকে, জর্ডান থেকে আবার জর্ডান থেকে দক্ষিণ দিকে, তাইলে বর্তমান জজিরাতুল আরব। এখন এখানে অনেকগুলো দেশ, কিন্তু তখন এত দেশ, এত জনপদ, এত ভাগাভাগি এগুলো ছিল না। অধিকাংশ বিশেষজ্ঞ মুফাসসিরিনে কেরাম, তাদের মত হলো বর্তমান জর্ডান এবং সিরিয়া, এই দুইটা দেশের দক্ষিণ দিকে, ইয়ামনের উত্তর দিকে যে জায়গাটা, আসলে এই জায়গাটা কিন্তু কাওমে সামুদ, কাওমে আদ, কোরআনে পাকে বর্ণিত কাওমে সাবা, কাওমে একটা সূরাই আছে, সূরায়ে সাবা, যারা আজ থেকে ৬০০০ বছর আগে আল্লাহর জমিনে প্রথম শেষ প্রকল্প
পাহাড় থেকে যেই পানি নেমে আসতো, তারা সাগরের পাড়ে বাঁধ দিয়ে বড় বেড়ি বাঁধ তৈরি করে এই পাহাড়ের পানি বাঁধের গোড়ায় ধরে রাখতো, জমা করত। এরপরে এখান থেকে চিকন চিকন খালা, নালা, নালী, ড্রেন এগুলো কেটে কেটে তাদের পুরো এলাকায় জালের মতো সেচ প্রকল্প এগুলো করেছিল আজ থেকে ৬০০০ বছর আগে। তাহলে একটু চিন্তা করেন, আজকের মানুষ খুব বুদ্ধিমান, খুব আধুনিক, কিন্তু ৬০০০ বছর আগে আজ থেকে এইভাবে পাহাড়ের পানি বেড়ি বাঁধ দিয়ে আটকে রেখে সেচ প্রকল্প। বেশি পিছনে যাওয়ার দরকার নেই, ক্রেন ছিল না, কোনো ভারী জিনিস এটা উঠানো নামানোর কোনো প্রযুক্তি, কোনো ব্যবস্থা ছিল না। মিশরের পিরামিডের দিকে তাকান, টন টন ওজনের পাথর, কিভাবে এগুলো উঠাইলো এত উপরে, এত উপরে কিভাবে গাঁথুনি দিল, হাজার হাজার বছর আগের, কিন্তু এখনো আছে। সামুদ আল্লাযিনা যাবু সখরাতা বিল ওয়াদ, কওমে সামুদ, তারা সৌদি আরবের উত্তর এলাকা, জর্ডানের দক্ষিণ, যে এলাকাটার নাম পেতেরা, পেতেরা PETRA, পেতেরা, বাইবেলও আছে এই পেত্রা শব্দটা, ইনসাইক্লোপিডিয়াতেও আছে, গুগলেও আছে। এই পেত্রা এলাকায় অতানহিতুনাল জেবালা বুয়ুতা, পাহাড়কে কেটে কেটে ভিতরের দিকে গর্ত করে এখানে তারা পাহাড়ের ভিতরে বাড়িঘর, বেডরুম, গেস্ট রুম, বাথরুম, আবার এই পাথরকে কেটে কেটে এমন পাথর কেটেছে যে পাথরের ভিতর দিয়ে যেই পানিগুলো এসেছে এগুলা গরম পানি, কুসুম গরম। আবার এমন পাথর কেটেছে যেই পাথরের নালি দিয়ে এই ভিতর দিয়ে যেই পানিগুলো আসছে এগুলো ঠান্ডা পানি। এরপরে তারা বাড়িঘরের দরজায় যেসব নকশা, কারুকার্য এগুলা করেছে, আজকের যারা ভূবিজ্ঞানী, যারা রাজমিস্ত্রি, উস্তাগার, দালান কোঠা তৈরিতে বিশ্বের যারা সবচেয়ে বেশি এক্সপার্ট, বিশেষজ্ঞ, তারা সেখানে গিয়ে এগুলো দেখেছে, এখনো আছে এগুলা দেখে তারা বলে আজ থেকে হাজার হাজার বছর আগে কওমে সামুদের লোকেরা পাথরকে এইভাবে কেটে কেটে এত সুন্দর প্রযুক্তি, ইনডোর আউটডোর, বেডরুম, গেস্ট রুম, পুরা পাহাড়টা, পুরা এলাকাটা মাইলের পর মাইল, মাইলের পর মাইল, শত শত মাইল পাহাড়ের ভিতরে শুধু বাড়ি। এই যুগে এত প্রযুক্তি, এত উন্নতি, এত জ্ঞান বিজ্ঞান, কিন্তু এই কঠিন পাথরকে এইভাবে কেটে নকশা করা, এইটা এই যুগে আমরা চিন্তাও করতে পারি না, কল্পনা তো করতেই পারি না। তাহলে আগের মানুষের বুদ্ধি কম ছিল কেমন? বেশি দূর যাওয়ার দরকার নেই। আজ থেকে কয়েকশো বছর আগে আগ্রার তাজমহল, আগ্রার তাজমহল, তাজমহলে যেই পাথরগুলো ব্যবহার করেছে মুসলমান কারিগররা, রাজমিস্ত্রিরা, উস্তাগাররা, একটাই পাথর, স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন। এই পাথরটাকে হীরা তৈরি ছুরি দিয়ে 34 অ্যাঙ্গেল থেকে এইভাবে কেটেছে, 34 অ্যাঙ্গেল থেকে, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রং, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রং, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রং, একটা পাথর থেকে 34টা রং, পাথরটা কিন্তু এক রং। কাটার বাহাদুরি, কাটার। আজকালকের যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, তারা বলে একটা পাথরকে 34 অ্যাঙ্গেল থেকে এইভাবে কেটে 34 রকমের আলো উজ্জ্বল্য বের করা, কোন ছুরি কোন ব্লেড দিয়ে কেটেছে এটা আমরা চিন্তাও করতে পারি না।
এদূর যাওয়ার দরকার নেই। লালবাগের দুর্গ অনেকে বোধহয় দেখেছেন, দেখার মতো নাই একজনও আছে। আচ্ছা, সেখানে লালবাগ দুর্গের যে কারুকার্যগুলো আজ থেকে কয়েকশো বছর আগের, পরী বিবির মাজার যারা দেখেছেন, পরী বিবির মাজার লালবাগের কিল্লার ভিতরে বিশাল একটা শ্বেত পাথর, এত বড় একটা শ্বেত পাথরকে এইভাবে কেটে 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 কেটে, ওই যে আমাদের ছোট্টকালে আমরা দেখেছি রঙিন কাগজকে কেটে কেটে ঝালট বানানো হতো, দেখছেন কিনা? ঝালট ঘর সাজানোর জন্যে এই পাথরকে এইভাবে কেটে কেটে, আজকালকের এক্সপার্ট রাজমিস্ত্রি তারা বলে পাথরকে এইভাবে কোন হীরা ছুরি দিয়ে কেটেছে, কিভাবে কেটেছে আমরা কল্পনাও করতে পারি না। তাহলে বোঝা গেল আগের মানুষের বুদ্ধি আমাদের চেয়ে আজকের মানুষের চেয়ে কম ছিল না, কিন্তু তাদের হাতে এই আধুনিক প্রযুক্তি এটা ছিল না, এটা স্বীকার করাই লাগবে। আমি বলছিলাম আসহাবে কাহাফের কথা, প্রেক্ষাপটটা শানে নজুল, সেটাও আমি আপনাদেরকে বলেছি। মক্কার মুসলমানদের উপর যখন এইভাবে নির্যাতন, এইভাবে মারপিট, তখন মুসলমানদেরকে তাসাল্লি দেওয়ার জন্যে, প্রবোধ দেওয়ার জন্যে আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা এটা নাজিল করে সূরা কাহাফের 9 আয়াত থেকে 22 আয়াত পর্যন্ত। খেয়াল রাখুন, সূরা কাহাফের 9 আয়াত থেকে 22 আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে আসহাবে কাহাফের ঘটনাটা আল্লাহ নাজিল করেছেন। এই জন্যে করেছেন যে কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত যুগে যত এলাকায় আসহাবে কাহাফের এই যুবকদের মতো যারা দ্বীনের দাওয়াতি কাজ করবে, যারা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাবে, তাদের উপরে এই ধরনের মার, এই ধরনের জুলুম, এই ধরনের জেল, এই ধরনের নির্যাতন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা হলো শানে নজুল। ফজাইল, প্রত্যেক তাফসীর কারক এই ব্যাপারে একমত, এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে বর্ণনা পরম্পরায় সহিহ হাদিসের নিরিখে এবং দৃষ্টিতে হুজুর ইরশাদ করেছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত, প্রথম আয়াত থেকে 10ম আয়াত, এই 10টা আয়াত যেই লোক বেশি বেশি তেলাওয়াত করবে, পড়বে, সেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। বলবেন দাজ্জাল আসার আগে তো আমরা মরেই যাব। ভাই, দাজ্জালের ফিতনা জমিনের উপরে তো হবেই, ভিতরে যারা তারাও টের পাবে, হাড়ে হাড়ে টের পাবে। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ফাইজা নুফিখা ফিস সূরে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে সিংহায় ফুৎকার দেবেন, আদম থেকে সিংহায় ফুৎকার কিয়ামত পর্যন্ত জমিনের উপরে সবচেয়ে বড় ফিতনা যেটা হবে সেটা হবে দাজ্জালের ফিতনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে, রাতে তাহাজ্জুদের পরে, রাতে শুইতে যাওয়ার সময় অনেক সময় এই সূরা কাহফের প্রথম 10 আয়াত এটা তেলাওয়াত করতেন। নফল তাহাজ্জুদের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। নবীজিও দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সাকরাতুল মউত থেকে পানাহ দান করিও। আল্লাহু আকবার। ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত অর্থ হলো মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। একজনও মৃত্যু যন্ত্রণা এটা দেখার পরে, ভোগ করার পরে ফিরে এসে আর বলতে পারে নাই যে ভাই এই নাকি পেরেছে।
তো সাকরাতুল মউত এটা থেকে হুজুর সবসময় পানা চাইতেন। অমিন ফিতনাতে আযাবিল কবর, আযাবুল কবর থেকে নবীজি সবসময় আল্লাহর কাছে পানা চাইতেন। মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে নবীজি সবসময় আল্লাহ পাকের কাছে পানা চাইতেন। সুতরাং সূরা কাহাফ যদি পারেন সবটা মুখস্থ করেন, আর যদি না পারেন প্রথম 10 আয়াত, প্রথম আয়াত থেকে 10ম আয়াত নবীজি যেটা বেশি বেশি সবসময় তেলাওয়াত করতেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাকরাতুল মউত আসান করে দেবে। দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবেন। কবর আযাবের কঠিন ভয়াবহতা এটা থেকে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। মনে থাকবে তো? আসুন, কোরআন বলছে 8ম আয়াত, নবম আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আম হাসিবতা, আপনার কি খেয়াল আসহাবে কাহফ সম্পর্কে? কাহফ শব্দের অর্থ হলো গুহা, পাহাড়ের গুহা। আর রাকিমে, রাকিম শব্দের অর্থ হলো পাহাড়ের ভিতরে চিকন সরু গিরিপথ, গিরিপথ। কাহাফ গুহা, রাকিম পাহাড়ের ভিতরের গিরিপথ। সেখানে যারা আশ্রয় গ্রহণ করেছিল, কানু মিন আয়াতিনা আজাবা, সেই কয়েকজন যুবক আমার কুদরতের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা নিদর্শন। কি মনে করেন? এক ঘুমে 309 বছর, এক ঘুমে 309 বছর। তাইলে আসুন, এলাকাটার কথা ভৌগোলিক সীমারেখা আমি আপনাদেরকে ইঙ্গিত করেছি। দেশটার নাম ছিল, এই যে এলাকা, সেই এলাকা বাদশার নাম ছিল দাকিয়ানুস, দাকিয়ানুস অথবা দিকিয়ানুস। দাল বরকাফ ইয়া আলিফ নুন ওয়াও সিন, কি? দাকিয়ানুস অথবা দিকিয়ানুস। সে ছিল বাদশাহ। বাদশাহ ছিল নাস্তিক, নাস্তিক, আল্লাহ খোদা মানত না, দিন ধর্ম মানত না, পরকালে বিশ্বাস করত না। এই অরাজকতার দেশেও কয়েকজন যুবক, তারা আল্লাহকে মানত, আল্লাহকে জানতো, আল্লাহকে স্বীকার করত। তারা, তাদের আগে যেই নবী, সম্ভবত মুসা আলাইহিস সালাম হবেন, কারণ ঘটনাটা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে আগে। তাহলে তার আগের নবী, ঈসা আলাইহিস সালামের আগের নবী কে? মুসা আলাইহিস সালাম। আমি বলছি সম্ভবত। তাহলে আমি নিজেও এই ব্যাপারে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না, কারণ মুসা থেকে ঈসা পর্যন্ত আরো নবী ছিলেন। এমন কোন জনপদ, এমন কোন এলাকা আল্লাহর জমিনে ছিল না কোন যুগে, কোন জামানায়, ইল্লা খালা ফিহা নাজির, যেই জনপদে আল্লাহ নবী পাঠাননি। তাহলে সব জনপদে, সকল যুগে আল্লাহ সব দেশে, সব এলাকায় নবী পাঠিয়েছিলেন। পড়ুন আলহামদুলিল্লাহ। এখন এই দাকিয়ানুস, সে নাস্তিক, খোদাদ্রোহী, সে মূর্তি পূজক, সে ধর্মদ্রোহী, সে ইবলিসের খলিফা। ইবলিসের কি? খলিফা। ইবলিস কিন্তু দুই রকম, বিশ্বাস হয়? শায়াতিন আল জিন্নে ওয়াল ইনসে ইউহি বাদুহুম যুখরাফাল কাওলে গরুরা। জিন শয়তান এবং মানুষ শয়তান, শায়াতিন আল জিন্নে ওয়াল ইনসে। দেখছেন আল্লাহ কি কয়? তাহলে আপনি শুধু এটা মনে করিয়েন না শয়তান শুধু আগুনের তৈরি, এইগুলা মাটির তৈরি। মানুষের মধ্যে শয়তান আসে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস।
মানুষকে যে শয়তান গুমরাহ করে, অধিকাংশ ক্ষেত্রে সেই শয়তান কিন্তু জিন শয়তান নয়, মানুষ শয়তান। কিভাবে? সকল যুগে ইবলিস বোধহয় বুড়া হয়ে গেছে, টায়ার্ড হয়েছে, টায়ার্ড, বোধহয় রিটায়ার করার চিন্তা করতেছে নাকি? ইবলিস আগে যেমন ছিল এখনো তেমনই আছে, ইবলিসের বয়স বাড়ে না, কিয়ামত পর্যন্ত সে হায়াত পেয়েছে। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ জবাব দিলেন ইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোরে কিয়ামত পর্যন্ত। হারামজাদার কোনো জ্বর হয় না, সর্দি হয় না, কাশ তো দূরের কথা। ওই যে আদমকে গিয়ে বলছিল এইটা এই গাছের ফল, আমি খাইছি বেটা, আমি জানি। আল্লাহ তোদের ভালো চায় না, এই জন্য ভালোটা নিষেধ করছে। বেটা আমি খাইছি, আমি জানি ওই নিষিদ্ধ গাছের ফল। বেহেশতে ঢুকে একবারে হুজুর বুজুর্গ, লম্বা লম্বা দাড়ি, বিরাট এক জামা, মাথায় বিশাল এক পাগড়ি, 1000 দানার তসবিহ একটা। এটা পড়তে 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 বেহেশতের ওই যে নালা, ড্রেনের ভিতর দিয়া শিয়ালের মতো সে হামাগুড়ি দিয়ে ক্রলিং করে বেহেশতের ভিতরে ঢুকেছে। ঢুকে প্রথম মা হাওয়ার সাথে দেখা করেছে। আদমের কাছে আগে গিয়েছিল বুজুর্গের বেশে, একেবারে কত বড় হুজুর, কত বড় দাড়ি, হাতে 1000 দানার তসবিহ একটা আছে। কিন্তু তিনি ইবলিস বুঝে মানুষের ধোকা দিতে হইলে মস্তানের সুরতে এসে ধোকা দেওয়া যাবে না, ধোকা দিতে হইলে হুজুরের সুরতে আসতে হবে। সেই ধরনের হুজুর আগে ছিল, এই যুগে নাই। আছে আছে। তাইলে ইবলিসের এ হলো একটা দিক। এখন হুজুরের বেশে ঢুকে আদমকে জিজ্ঞাসা করে কাইফা হালুকা ইয়া আদম, আদম কেমন আছো? আদম দেখলো বিরাট হুজুর, আপনাকে তো চিনি না। মান তাইয়া শেখ, শেখ বুজুর্গ আপনি কে, আপনার কি পরিচয়, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আদমকে আমি এই দেশের শহর কুতুব। শহর কুতুব চিনেন? শহর কুতুব এলাকার ভালো মন্দ, মানুষের দুঃখ সুখ, এগুলা আমি পর্যবেক্ষণ করি। তো এখানে কেন আসছেন হুজুর? আদম হুজুরই মনে করেছে। কয় তোমাদের একটু খোঁজ খবর নিতে এসেছি, কেমন আছো, কি খাও? আদম বলেন খুব ভালো আছি। কয় খাওটাও কি? আল্লাহ বলেছেন অকুলা মিনহা রাগাদান হাইসো সে তোমা, এই বেহেশত তোমার আর তোমার বউর জন্যে। ইয়া আদম উসকুন আনতা ও জাওজুকাল জান্নাহ, তুমি তোমার বউ নিয়ে হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। অকুলা মিনহা রাগাদান, এবং এই বেহেশত থেকে পেট ভরে, মন ভরে, হৃদয় ভরে খাও। রাগাদান ইচ্ছা মতো, হাইসো সে তোমা, যখন যেখান থেকে যা মনে কয়। একবারে বেহেশতের নেয়ামতে ভরপুর, টইটুম্বুর, আমরা খুব সুখে আছি। আদমকা কিছু মানা টানা নাই তো, কিছু নিষেধ টিষেধ নাই তো। আদম ওই একটা গাছ, আল্লাহ বলছেন আল্লাহ তাকরাবা ফাতাকুনা, খবরদার ওই গাছে যেও না, ওর কাছেও যেও না, ওর ফল খেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমাদের ভরাডুবি হয়ে যাবে। ইবলিস হুজুর বিজ্ঞের মতো মাথা নাড়ে আর কয় বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আদমকে হুজুর কি? কারে বেডা, যেটা আসল জিনিস, যেটা খেলে মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পায়, যেটা খেলে মানুষের জীবনে কোনো একদিন খাজলি একটা বিষিও হয় না, একটা পেছড়াও হয় না, সর্দি কাশি তো দূরের কথা। এবং যেই গাছের ফল খেলে আবে হায়াতের পানি আছে, জীবন বোধের রস আছে। বেটা আমি খাইছি, আমার কোনো ব্যারামও নাই, মরণও নাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াতও আছে, আমি খাইছি, আমি জানি। আল্লাহ তোদের বেশি ভালো চায় না, বেশি দিন বাঁচাইতেও চায় না, এই জন্য তোদেরকে আসলটা নিষেধ করেছে। আয় বাবা আয়, আমার সাথে আয়, আমি নিজে পেড়ে দেব, তুই এক কামড় হইলেও খা। আদম তো হুঁশিয়ার মানুষ, কয় খাবো আমি,
গরজ যেন আমার সেই তার বেশি। কথায় বলে গরজ বড় বালাই। আয়া বাবা আয়। যখন এত আগ্রহ দেখাইল, আদমের একটু সন্দেহ হইল। ফাতাহাল্লাহ আদম, আদম সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বুজুর্গ দিছে দৌড়। আদম কয়, আইনা তাযাবিয়া শাইখি। কয় হুজুর আপনি কই যান? কয় বেটা আমার ওযুটা ছুটে গেছে। একটু দূরে গিয়ে ওযুটা আবার করে এখান থেকে দূরে গিয়ে অদৃশ্যে গিয়ে চিন্তা করলো, আদমকে তো টলানো যাবে না, এই বেটা খুব শক্ত। দেখি লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি। লেডিস চ্যানেল বুঝেন? লেডিস চ্যানেল ঢাকা সচিবালয়ে যান ভাই, সেখানে কত পরিমণি, কিভাবে সাজগোজ, অনিন্দ সুন্দরী, রূপের পিরামিড, একবারে ঠোঁটে লিপস্টিক, এখানে ওখানে একবারে সেজে গুজে সাজুগুজু করে টোরে আবার এখানে দামি ব্যাগ একটা ঝুলায়। দেখেন নাই বোধহয়? এটার নাম আমি রেখেছি ফুটানে কা থলিয়া। ফুটানে কা থলিয়া। এখানে নিয়ে এরা হইল সচিবালয়ে তদবির পার্টি। আপনার কোনো একটা কাজ সচিবের কাছে, কোনো একটা দস্তখত লাগবে, কোনো একটা ফাইল, এটি হ্যান্ডেলিং করা লাগবে। এখন আপনি গেলে সচিবে পাত্তা দেয় না। সুতরাং এই সুন্দরী মেয়েরা সচিবালয়, সেখানে সচিব সাহেবের কায়দা করে ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে, বাকিগুলা কইলাম না, আরো আছে কি, সচিব সাহেবের ম্যানেজ করে বিরাট অঙ্কের টাকার বিনিময়ে এই কামটা করে দেয়। এরকম আসে না নাই? আসে না নাই? এখন ইবলিস চিন্তা করলো, আদমরে তো পারা গেল না, তো পুরুষের চাইতে মহিলারা আবার চিন্তা চেতনার দিকে একটু সফট, একটু নরম, স্পর্শকাতর। দেখি লেডিস চ্যানেলে আদমের বৌরি দিয়া কিছু কাম আগাম যায় কিনা। এখন গিয়ে মা হাওয়া আবার যেখানে আসে, দুইজন দুই জায়গায় ছিলেন, কিন্তু সেখানে কানতে কানতে গেছে, একদিকে জিকির করে আবার কান্দে, একবারে দাঁড়ি টাড়ি সব ভিজে গেছে চোখের পানি। মা হাওয়ার কাছে গিয়ে জিকির করে আর কান্দে। এখন হুজুরের কান্দন দেখে মা হাওয়াও কান্দা শুরু করছে। আদমের কাছেও কিন্তু এরকম কানতে কানতে গেছিল, আদম কিন্তু কান্দে নাই, বরং লা হাওলার ক্ষেপণাস্ত্র এটা নিক্ষেপ করে হুজুরে কি জনগণত শিক্ষা দিয়ে দিছে। এইবার হুজুরের কান্দন দেখে মা হাওয়াও কাঁদে। নারী আসলে সবলা না অবলা? গ্রামে একটা মেয়ের বিয়ে হয়ে যায়, আপনারা দেখেছেন সবাই, আমি মনে করাই দেই। এখন খাওয়া দাওয়া সব শেষ, মেহমানের গাড়িগুলা চলে গেছে, বরের গাড়ি যাবে, ঘরের দুয়ারে এসেছে। এখন এই মেয়েটাকে গাড়িতে তুলবে, যেটাকে বাংলায় বলা হয় কন্যা সম্প্রদান। কন্যা বউটাকে বরের হাতে, বরের কর্তৃপক্ষের হাতে এইভাবে বিদায় দেওয়া। এই সময় বউটা নিজেও কান্দে, বউর মা কান্দে না, খালা, ফুফু, দাদি, আশপাশের মেয়েরা তামসা দেখতে আসছে, এদের কান্দন দেখে ওরাও কান্দে। পুরুষ কিন্তু একজনও কান্দে না। কি তাহলে বুঝা গেল পাওয়ার, ধারণ ক্ষমতা নারীর যদ্দূর, পুরুষের তার চাইতে শতগুণ বেশি। ঠিক কিনা বলেন? এবিলিটি, সক্ষমতা। পুরুষের শরীরটা স্টেনলেস স্টিল, এই দিকে গেলে আবার আসল বয়ান থেকে যাবে। আল্লাহ আল্লাহ। কোরআনের বিধান অনুযায়ী ইসলামে একজন পুরুষের সাক্ষীর সমান, কয় না কা, একজন পুরুষের সাক্ষীর সমান দুইজন নারী। পুরুষ যদি দুইজন পাওয়া না যায়, তাহলে নারী লাগবে 4 জন। একজন পুরুষের জায়গায় নারী দুইজন, পুরুষ একজনের বদলে নারী 2 জন যদি একই সাক্ষ্য দেয়, তাহলে বুঝতে হবে এই 2 জনের সাক্ষীকে একজন পুরুষের সাক্ষীর সমান হিসাবে ইসলামী ফৌজদারি আইন, দণ্ডবিধি, ফিকহের কিতাব স্পষ্ট লেখা আছে। পিছনে কোরআনে আয়াত আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হাদিস আছে।
লা ইউফলাহা কাওমুন, লা ইউফলাহা কাওমুন আল্লাহু আমরুহুম ইমরা। আল্লাহু আকবার। এটা দিয়ে আবার অনেকে চিল্লায়, আল্লাহই তো পার্সিয়ালিটি করছে, পক্ষপাতিত্ব করছে। বাপ মারা গেল, ছেলেটা পাইলো এক কানি আর মেয়েটারে দিল আধা কানি, আল্লাহর কি এটা ঠিক হয়েছে? দেখো, এই প্রসঙ্গে আরেকদিন ইনশাআল্লাহ বলবো। এই মেয়েটা এতদিন বাপের ঘরে ছিল বিয়ের আগ পর্যন্ত। কার ঘরে? এই মেয়েটার খাওয়া দাওয়ার দায়িত্ব কার হাতে ছিল? বাপের হাতে, মা বাবার হাতে, সোজা কথা। আজকে সে আরেক ঘরে চলে যায় একজন বউ হিসাবে। সেই ঘরে গেলে মেয়েটা বোধহয় নিজের খাওয়া লাগবে নাকি? সেই ঘরে গেলে মেয়েটার খাওয়া পড়া এগুলোর দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে, স্বামীর উপরে। মেয়েটার এখানে বাল বাচ্চা সংসার বিরাট একটা কিছু গড়ে উঠেছে। মেয়েটা বৃদ্ধ বয়স, বুড়া স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে এখন এই মেয়েটা নিজের খাবে না ছেলেরা খাওয়াবে? কে খাওয়াবে? ছেলেরা খাওয়াবে। তাহলে বুঝে গেল বিয়ের আগে বাবাই খাওয়াইছে, বিয়ার পরে স্বামী খাওয়াইছে, স্বামী মারা যাওয়ার পরে ছেলেরা খাওয়াইছে। শুধু খাওয়াইছে, ডাক্তার বোধহয় আনে নাই, ওষুধ বোধহয় দেয় নাই, কাপড় চোপড়, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব পরের উপরে, ঠিক কিনা? আর ছেলেরা এক কানি দিছে, মেয়েরে দিছে আধা কানি। কোরআনে এখন একজন পুরুষ সন্তান, পুত্র সন্তান পাবে 2 মেয়ের সমান, ঠিক কিনা? এখন এই ছেলেটা এখানে থাকবে, বাবা মরে গেছে, সে বিয়ে করে আরেক পরিবার থেকে একটা মেয়ে এখানে আনবে নাকি? আনবে। আনার পরে এইবার তারা ছেলে আর বউ একটা সংসার হলো। হওয়ার পরে এই ছেলে আর বউ খাবে কোনখান থেকে? ওই এক কানি, এক কানি। মেয়েটা কিন্তু নিয়ে গেছে আধা কানি। আমি কি বুঝাইতে পারছি? আধা কানি নিয়ে গেছে। এখন সে সেখানে গিয়ে খাইছে স্বামীর, এতদিন খাইছে বাবার। স্বামী মারা যাওয়ার পরে খাবে কার? ছেলেদের। আর যাওয়ার সময় বোধহয় মোহরানা, এটা কিন্তু বাবা মা মালিক না, এটার মালিকও মেয়ে নিজে। মোহরানার টাকাগুলো সঙ্গে নিছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর পুত্র এক কানি পাইছে। এখন ছেলেটা বড় হইছে, বাপের আরো 2-3টা মেয়ে আছে। এখন ছেলেটা বড় হইছে, বড় হওয়ার পরে বাপে মেয়েদেরকে বিয়ে দিয়ে গেছে, বা এই ছেলেটা তার ছোট বোনদেরকে বিয়ে দিছে। দেওয়ার পরে এখন বোন বেড়াইতে আসবে কোন বাড়িতে? বছরে একবার হইলেও আইব। কোন বাড়িতে? বাপের বাড়িতে, মানে ছেলের বাড়িতে। বাপ তো নাই, মাও নাই, ছেলের বাড়িতে আসবে। কথায় বলে মামু বাড়ির ভাত না খাইলে শনি সারে না, শনি সারে না। আজকাল ওই ধরনের সম্পর্ক নাই, সব ভেঙে চুরে গেছে। কিন্তু এরপরে ওই ছেলের বাপের বোন ফুফু, ফুফু বেড়াইতে আসবে কোন বাড়িতে? মেয়ে যেখানে বিয়ে দিছে সেখানে, নাকি ছেলে সেখানে? মামতো বোন, খালতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, বোনের জামাই, নতুন মেহমান সব এখানে আসবে। ওই বাড়িতে মেয়ে যেখানে আধা কানি নিয়ে গেছে সেখানে একজনও যাবে না। দেখা যায় এটার মধ্যে বহুত খাওয়ান না। এরপরে আবার এই ছেলের ঘরে একটা সন্তান হয়েছে, একটা বুঝার জন্য বলছি। এই সন্তানটা কিন্তু ছেলেটা বাপের উত্তরাধিকার বহন করেছে, আবার এই ছেলের ঘরের সন্তানটা তার বাবার উত্তরাধিকার বহন করবে। তাইলে এখানে যে সন্তানগুলা আছে এগুলা ওই একটা নিজে দিছে তার বংশ, আর মেয়ের ঘরের ওই বাড়িতে যে সন্তানগুলো হয়েছে এগুলা তার বংশ। কেন? এবার বোধহয় বুঝছেন, এইবার বোধহয় বুঝেছেন। বিলাতে একবার আমাকে এই প্রশ্নটা করেছিল যে ছেলেকে যা দিয়েছে মেয়েকে তার অর্ধেক, এটা কি ইনসাফ? আমি যখন এটার ব্যাখ্যা দিয়েছিলাম
তখন লেডিস প্যানেল থেকে একটা মেয়ে বলে, অনারেবল স্যার, আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন এতে বোঝা যায় ছেলেরা আরো একটু বেশি দিলে ভালো হইতো। আল্লাহই তো ছেলেরা এক কানি দিছে, কিন্তু আজকাল অনেক ছেলে, অনেক ভাই কিন্তু বোনের হক দেয় না ঠিক মতো, বোনের পাওনা ঠিক মতো দেয় না, এটাকে আত্মসাৎ করে। আসে না নাই? আসে না নাই? আবার আসেন আসাবে কাহাব। এখন এই যুবকদের বিরুদ্ধে আইবি, ডিআইবি, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা তারা খোঁজ খবর নিতে লাগলো। তাদের কাজ ছিল দিনে চুপচাপ ঘরের মধ্যে থাকা, রাতের বেলা, রাত যখন গভীর হতো, সব মানুষ ঘুমিয়ে যেত, তখন এই যুবকেরা একটা গ্রুপ, যেই কয়জন আর কি, তারা গভীর রাতে পুরা শহর, পুরা এলাকা ঘুমিয়ে পড়ার পরে নিশি রাতে যার সাথে যার সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আত্মীয়তার লেশ ছিল, গোপনে তাদের ঘরে যেত। ঘরে গিয়ে আস্তে আস্তে দুয়ারের কড়া নেড়ে তাদেরকে জাগাইতো, জাগাইয়া তারপরে তাদেরকে বলতো, আর বাবু মোতাফাররিকুনা খায়ের আমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহর ইবাদত করা ভালো নাকি এত দেবদেবী মূর্তির পূজা করা ভালো? সোজা কথা, তাওহীদের, ইসলামের দাওয়াত, রেসালতের দাওয়াত, আখেরাতের দাওয়াত, এগুলা দিত রাতে বিরাতে গোপনে, যেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন। প্রকাশ্যে করা যায় না, গোপনে গোপনে, ভিতরে ভিতরে, তলে তলে, তলে তলে, বুঝুন তো, গোপনে গোপনে, শুভে শুভে তারা এই কাজটা করত। এটা কিন্তু বাদশার কানে চলে গেল। বাদশার নাম দাকিয়ানুস, বলছি আগে, দেকিয়ানুস বা দাকিয়ানুস। বাদশার কানে যখন গেল, বাদশা তো ইবলিসের খলিফা। কার খলিফা? ইবলিসের। আর এই যুবক কয়েকজন কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ যুগে যুগে কাদেরকে সাহায্য করেছেন? ইবলিসের খলিফারে না আল্লাহর খলিফারে? তাহলে যুগে যুগে আল্লাহ ইসলামের কাজ যারা করেছে তাদের সাহায্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোরআনের বিভিন্ন আয়াতে মুমিনদেরকে আল্লাহ সকল যুগে সাহায্য করেছে। আর যারাই আল্লাহর জমিনে এইভাবে আল্লাহর দাওয়াত দিয়েছে, সকল যুগে ইবলিস আর ইবলিসের খলিফারা, ইবলিসের খলিফা বুঝেন কি? কারা? মানুষের মধ্যে যারা ইবলিসের হয়ে কাজ করে, মানুষের মধ্যে যারা ইবলিসের পক্ষের কাজ করে, তারা হইল ইবলিসের খলিফা, প্রতিনিধি, ইবলিসের কাজ করে। ভাই, আগুনের তৈরি ইবলিস থেকে বাঁচা অনেকটা সহজ। আগুনের তৈরি ইবলিস মানে আসল শয়তান, এটা থেকে বাঁচা অনেকটা সহজ। কারণ লা হাওলা পড়লে এটা আজানের আওয়াজ শুনলে দায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে পলায়। কিন্তু ইবলিসের খলিফা মানুষ যেটা, এটারে লা হাওলাও ধরে না, আস্তাগফিরুল্লাহ ধরে না, কোন দোয়া কালামও ধরে না, ঠিক কিনা বলেন? এরা হইল মানুষ শয়তান। বনের ঘুঘু যদি জানতো, বনের ঘুঘু, যে শিকারীর খাঁচার ভিতরে যে ঘুঘু পাখিটা আছে, ওই ডাউক শিকার, ঘুঘু শিকার, বুড়িয়ারা কইতে পারবে আজকে ডাউকও নাই, ঘুঘুও নাই, আমি বুঝাবোটা কেমনে? আরে ওই হকুনও নাই, শকুন, সব কিছু সব বিলীন হয়ে যাচ্ছে। ওরা নিষ্পাপ, বেগুনা, মানুষের পাপে পুরো জমি সয়লাব হয়ে গেছে, যার জন্য আল্লাহ ওদেরকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে গেছে। এখন শিকারী, সে ঘুঘু পাখি শিকার করে, সে খুব চালাক। সে ঘুঘু পাখির বাসা কোনখানে ডিম পাড়ে এটা খেয়াল রাখে। ছাউগুলা যখন একটু বড় হয়, ঘুঘু পাখির বাচ্চা, তখন সে খাঁচা থেকে বাচ্চা নিয়ে আসে, বাড়িতে এনে একটা খাঁচার ভিতরে এটারে দানা পানি খাওয়ায়, খাওয়াইয়ে একটু বড় টড় করে। এখন ওই ঘুঘু পাখিটা মনে করে এইটাই আমার মনিব, যে আমারে দানা পানি দেয় সেই আমার রব, এটা স্বাভাবিক। এখন সে যখন আর একটু বড় হইলো, এবার শিকারী তাকে মাইট ডাক শিখায়। মাইট ডাক বুঝেন? ঘুঘু ঘুঘু
ছোট্টকালে আমরা দেখেছি, বুড়ারা বলতে পারবে, কিন্তু এইভাবে ওই খাসাটা যেটা দিয়ে বনের গুগু শিকার করে, পালা গুগু দিয়া, এখন এই খাসার নিচে নল, বাঁশের নল, নলের উপরে নল, নলের উপরে নল, এইভাবে দিয়ে এটাকে করে গাছের আগায় ওই গুগু পাখিটাকে খাঁচার ভিতরে রাখে। খাঁচার কিন্তু দুই দিকে দুইটা বারান্দা আছে, সামনে একটা বারান্দা, পিছে একটা বারান্দা, আর এই বারান্দার লগে কিন্তু ছটকা আছে, ছটকা এই বারান্দার সাথে। এখন শিকারী এইভাবে রেখে একটু আড়ালে যায়, গিয়ে সে একটা ডাক দেয়, গুগু গু। একটা ডাক দিলে এখন বাসার এটাই শুরু করে, গুগু গু গুগু গু গুগু গু। বাগানের সব গুগু পাগল হয়ে যায়, ডাক দেয়, চিল্লায়, এদিক সেদিক উড়ে, আর কয়, এই যে আমার ভাই, আমার জাতি ভাই, আমার খানদানি ভাই কিভাবে আমাকে ডাকে, কিভাবে আমাকে ডাকে। ওদের ডাকতে ওরা বোঝে, ঠিক কিনা বলেন? মিহিন সুরে, গানের সুরে, রাগ অনুরাগে বনের গুগুদেরকে ডাকে। বনের গুগু যদি জানতো যদিও খাঁচার ভিতরে গুগুটা আমার জাত, আমার স্বজাতি, আমার মতো ডাকে, কিন্তু আসলে সে শিকারীর দালাল। যদি আমি তার ডাকে সাড়া দিয়ে তার সাথে প্রেম করার জন্য তার কাছে যাই, তাকে ধরা দিই, তাহলে সে আমাকে এমন ভাবে আটকায় শিকারীর হাতে দিয়ে দেবে, শিকারী আমাকে জবাই করবে, কাটবে, টুকরা টুকরা করবে, রান্না করে খেয়ে ফেলবে। এটা যদি বনের গুগু জানতো, জন্মাবতে ধরা দিত। কোন তাহলে শিকারী নিজে গাছে উঠে ওটা গুগু ধরতে পারবে? তাহলে গুগু ধরার জন্য কি করেছে? তার জাতি একটা গুগু, এটাকে আগে ট্রেনিং দিয়ে টিয়ে তাকে দিয়ে ধরছে। মানুষের মধ্যে কিন্তু ইবলিশ শিকারীর এরকম পালা গুগু আছে নাকি নাই? আছে নাকি নাই? তাইলে ওই সন্তান থেকে বাঁচা যায়, কিন্তু এগুলা থেকে বাঁচা খুব কঠিন। কোরআন আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বলেছেন। এখন কথায় বলে দেওয়ালেরও কান আছে। পুরা দেশ বাদশার আয়ত্তে, দাকিয়ানুসের বাদশার কানে খবর গেল, কয়েকটা যুবক তারা রাত বিরাতে আল্লাহর দাওয়াত দেয়, আখেরাতের দাওয়াত দেয়। আল্লাহর দাওয়াত আখেরাতের দাওয়াত মানি আপনার বিরোধী। আপনি তো আল্লাহ মানেন না, আখেরাত মানেন না। এরা সরকার বিরোধী, এরা দেশ বিরোধী, এরা দেশের শত্রু, এদেরকে ধরা দরকার। বাচ্চা পুলিশ নিয়োগ করলো যে আগামীকাল রাতে এরা কে কোথায় থাকে তোমরা একটু কোয়ারি করো, করে তাদেরকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। কথায় বলে দেওয়ালেরও কান আছে, ঠিক কিনা? ওই সেখান থেকে বাদশার একজন লোক এসে এই যুবকদের যে দলের সভাপতি, বুঝেন তো, সভাপতি, দলের আমির, দলের চিফ, নাম ছিল ইয়ামলি খান। ইয়ামলি খান তার কাছে এসে কানে কানে বলে দিল যে রাইতের 12টার আগে যেমনে পারো ভাগো, 12টার পরে কিন্তু তোমাদেরকে পুলিশ আসবে, গ্রেফতার করবে। দেখেন, এখন এই ইয়ামলি খানের কানে কানে যখন এটা বললো, বলার পরে সে সঙ্গে সঙ্গে যেইভাবে পারলো, আশেপাশে ওটা ছিল, আশেপাশে সঙ্গে যারা তার দাওয়াত গ্রহণ করেছিল, তার সহযোগিতা করতেছিল, দ্বীনের কাজ, পজিটিভ কাজ করতেছিল, তাদেরকে খবর দিয়ে এই রাতে রাতে বাইর হয়ে গেল যে এই দেশ থেকে চলে যাওয়া ছাড়া জীবন বাঁচানোর কোনো উপায় নেই। এটা দিয়ে বোঝা যায় ইচ্ছা করে ইসলামের দুশ্মনের হাতে ধরা দেওয়া এটা হারাম। ইচ্ছা করে ইসলামের দুশ্মন কাফের হাতে ধরা দেওয়া এটা হারাম। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। নিয়ত থাকবে আমি যদি বেঁচে থাকি হয়তো ইসলামের একটু কাজ করতে পারবো। তাহলে আপনি জিহাদ করতে না পারলেও মরণ পর্যন্ত জিহাদের সওয়াব পাইতে থাকবেন। তাহলে একজন মুমিন বাঁচার চেষ্টা করে ইসলামের জন্য নাকি? আর আমরা বাঁচার চেষ্টা করি কি? মিল আছে? তাহলে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। রাজি আছেন? রাজি আছেন? এখন এরা এই গভীর রাতে ঘর থেকে বাইর হলো, কিছু সোনা দানা, টাকা পয়সা, কারণ দেশ ত্যাগ করে পথে লাগবে তো, যার যা আসিল পকেটে থলিয়ার মধ্যে নিয়ে বাইর হলো।
ইয়ামলি খানের একটা কুত্তা আসিল, কুত্তা, পালা কুত্তা, বুঝেন তো, পোষা কুকুর। বুখারী, মুসলিম, মেশকাত পর্যন্ত আসে, সিয়াসিত্তায়। কালবে মুআল্লিম, শিক্ষিত কুকুর, ট্রেন্ড আপ ডগ, ট্রেন্ড আপ ডগ, শিক্ষিত, শিক্ষাপ্রাপ্ত কুকুর, যেটা মানুষ কামড়ায় না। বাড়িতে মেহমান আইলো কামড়ায় না। এরপরে যেটা দিয়ে আবার শিকার করতে আরবে, দেখাই দেয় একটা হরিণ, ওই ওই হরিণ, কুত্তা যাইয়া কামড়াইয়া এটাকে ধরে নিয়ে আসতো। গৃহস্থের কাছে আনতে আনতে হরিণ মরি গেছে। কিতাব সৈয়দ জবায়ে হাদিস দেখেন, কুত্তা কামড় দিছে, যে এই রক্ত পড়ছে, এই রক্ত পড়াই জবাইয়ের কাম সেরে গেছে, এখন এই হরিণের গোশত খাওয়া যাবে। কারণ কুত্তাটা কি প্রশিক্ষণ প্রাপ্ত, কালবে মুআল্লিম, হাদিসে কালবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। আর যদি প্রশিক্ষণ প্রাপ্ত কিভাবে ধরা যাবে? ডাক দিলে আসে, ওই যা, আবার যায়। শিকার ধরে নিজে খায় না, মনিবের সামনে এনে জমা দেয়, ঠিক কিনা? তাহলে ওই ইয়ামলি খান একটা পালা কুকুর আছিল, কুকুরটার নাম ছিল কেতমির, কেতমির। এখন ওই গৃহস্থেরা যায়, কুত্তাও লগে লগে যায়, কারণ সবসময় মনিবের পিছে পিছে যায়। এরকম কুত্তা আসে না? নাই, আসে তো। মনিব যেখানে যায় কুত্তা লগে লগে। এইবার এরা অনেক চেষ্টা করলো কুত্তারে ফিরানোর জন্য, বহুত চেষ্টা করলো। আর রাতের কাল, গোপনে বাড়ি ত্যাগ করতেছে, কাউকে হুনানো তো যায় না, কুত্তারে চিল্লা চিল্লিও তো করণ যায় না। এখন তারা দেখলো যে কুত্তাকে হয় এখন মেরে ফেলতে হবে এখানে, তা না হইলে সঙ্গে যেতে দিতে হবে। ইয়ামলি খান কইল, দে ওরে আর মারিস না, আমাদের সাথে আসুক, আমাদের যা পরিণতি কুত্তারও, আমরা মরলে কুত্তাও মরবে, আমরা বাঁচলে। হ্যাঁ, সব তাফসীর কারক এই ব্যাপারে একমত। হাসরের ময়দানে হাসর দিলে একটা কুত্তা বেহেশতে যাবে। কোন কুত্তা? আসহাবে কাহাফের কুত্তা। কারণ আসহাবে কাহাফের এই কয়েকটা যুবক, তারা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিত। কুত্তা কি ইসলামের দাওয়াত দিছে নাকি? ইসলাম বুঝে নাকি? কুত্তার কাছে ইসলাম আসে নাকি? যে কয়েকজন যুবক ইসলামের দাওয়াত দিত, এই কুত্তার সঙ্গে সঙ্গে গিয়ে ওই গোপনে রাত্রে যেই বন্ধুর ঘরে গিয়ে দাওয়াত দিত, এই ঘরের দুয়ারে গিয়ে অপেক্ষা করত মনির কখন আবার কাজ সেরে বের হয়ে আসবে। মনিরকে পাহারা দিত, ইয়ামলি খানকে পাহারা দিত, যেখানে যাইতো কুত্তার সঙ্গে যেত। আল্লাহু আকবার। সারা রাত হাসছে, শবে সাদেক হয়ে গেছে। শবে সাদেক হয়ে যাওয়ার পরে যখন বুঝা গেল যে সকাল হতে আর বাকি নাই, যুবকরা চিন্তা করলো এক রাইতে আর কয় মাইল আইছি, দেশ তো এখনো বহুত দূরে, আমরা এই দেশের সীমা না, এটা পার হইতে তো আরো অনেক সময় লাগবে, অনেক দিন, অনেক রাত লাগবে। তারা কাছের একটা পাহাড়ে ঢুকে গেল, পাহাড়ে ঢুকে একটা গুহার মধ্যে, পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে সেখানে কিছুক্ষণ আল্লাহর ইবাদত বন্দি করে তারা সেখানে ঘুমিয়ে গেল। আর কুত্তাটা ওই গুহার দুয়ারে, কালবুহুম বাসিতুন যিরাআইহি বিলসিন, কুত্তাটা ওই ঘরের দুয়ারে দুইটা সামনের পা এইভাবে সামনে দিয়ে এইভাবে শুয়ে থাকলো। গুহার ভিতরে মনিবেরাও ঘুমাইছে, গুহার দুয়ারে কুত্তাও ঘুমাইছে। এক ঘুমে 309 বছর। কি? এক ঘুমে 309 বছর, এক ঘুমে। তো মানুষ বাঁচে কয় বছর? হায়াতের চেয়ে কয়েক গুণ বেশি ঘুমে আসিল, ঠিক কিনা বলেন? মাঝখান দিয়ে কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। এরা ঘুম যাওয়ার পরে, এই 309 বছরের ভিতরে এরা ঘুম যাওয়ার পরে আল্লাহর আরেকজন নবী, হুজুরের আগের নবী, উলুল আজম নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে তাওহীদের দাওয়া কাজ করেছেন। এইবার সেই দাকিয়ানুসের পুরা দেশ, পুরা এলাকা, এটা শিরকপন্থী, কাফরপন্থী, শয়তানপন্থী থেকে ইসলামপন্থী হয়ে গেল। পুরা এলাকা এখন ইসলামের চর্চা এটা চললো। যখন পুরা দেশ, পুরা এলাকা ইসলামপন্থী হয়ে গেল, আল্লাহর কুদরতে 309 বছর পরে আল্লাহ ওই যুবকদেরকে ঘুম থেকে জাগাইলেন। আল্লাহু আকবার।
এখন জেগে উঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কামলা ব্যস্ত, এরে ভাই আমরা কতক্ষণ ঘুম গেছি, কতক্ষণ ঘুমাইলাম? এখন একজন আরেকজনকে বলে লাভেস্ত ইয়াওমান আও বাদা ইয়াওমিন, আমরা একদিনের কিছু অংশ, একদিনের কিছু অংশ ঘুম গেছি। যারে কয় 2 ঘন্টা, একদিনের সামান্য একটু অংশ। ইয়াওমান আও বাদা, কোরআন এইভাবে বলছে কথাটা। আল্লাহ কয় তোমরা কতদিন ঘুমাইছো এটা আল্লাহ ভালো জানে, তোমরা কতদিন ঘুমাইছো এটা আল্লাহ। পেটে খুব ক্ষুধা, ভাই বাড়ির থেকে পলাইয়া বাইরেছে, খাইছে না না খাইছে এটারও তো কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? আরো এক ঘুমে 309 বছর। এখন ইয়াম লিখান গ্রুপ লিডার, দলের আমির, পকেট থেকে একটা স্বর্ণ মুদ্রা দিনার এটা বের করে আরেকজন সঙ্গীর হাতে দিয়ে বলল, তুমি চুপে চুপে একটু বাইরে, কেউ যেন না দেখে, কারণ দেশ তো এইটা, আমরা তো অল্প কতক্ষণ ঘুম গেছি, একদিনের কিছু অংশ। এখন পুলিশ সিআইডি নিশ্চয়ই আমাকে এখনো খোঁজে, চুপে চুপে যাও। আশপাশে কোনো দোকান থাকলে আজকা তো আমিন, পাক খানা, পবিত্র খানা, হালাল ফুড, হালাল ফুড কোন দোকানে পাওয়া যায়? কারণ দেশটা তো হারামে ভরা, কুফরি শিরকিতে ভরা। সুতরাং কোন দোকানে হালাল খানা পাওয়া গেলে চুপে চুপে কিছু খানা নিয়ে আসো। এইবার খানা কিনতে দোকানে গেছে, চুল টুল কিন্তু বড় হয়ে গেছে, বিটগুটে কিম্বুত কি মাকার। এখন দোকানদারকে বলল, এখন দেখে যে মানুষ কি হাঁটতে অকয় আল্লাহ, একজনের লাগে দেখা হইলে সালাম আলাইকুম, কোলাকুলি করে, মুসাফা করে। কিরে কালকে হামসে দেখলাম একজনের লাদিলই দৌড়ায়, আর আজকে দেখি যে সালাম ধরে, কোলাকুলি করে, আসসালাম আলাইকুম, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বুঝা গেল এক রাইতে সমাজ পরিবর্তন হয়ে গেছে। এটা কি? এটা কোন জাদু মন্ত্র? এক রাইতে গতকাল ছিল কুফরি সমাজ, আর রাত্রে ঘুমের থেকে উঠে দেখি কি ইসলামী সমাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবার মুখে মুখে আল্লাহ, আল্লাহ রাসূলের নাম, আখিরাতের কথা, পরকালের কথা, ন্যায় বিচারের কথা, ইনসাফের কথা। কিন্তু ওই যুবক বেশি এটাকে চিনল না, পকেট থেকে ওই টাকাটা বাইর করে দোকানদারে দিল। দোকানদার টাকা এইভাবে দেখে এখন টাকার দিকেও চায়, ওই বেটার দিকেও চায়। কৌমিয়া তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই? দেখেন যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এখন সে বলেই তো এই আশেপাশে। কোন বাড়ি? এই তো কাছাকাছি। এক রাইতে আর কত দূর? আসলে তো কাছাকাছি। আরো রওনা করতে করতে রাত 12টা পার হয়েছে, কুত্তে দৌড়াইতেও তো অনেক সময় নষ্ট হয়েছে, ঠিক কিনা? দিলে এই সময় আর কয় মাইল আসছে। এখন দোকানদার কয় টাকা এইটা কোথায় পাইছ? কালকে সন্ধ্যায় বাড়ি থেকে আসার সময় আনছি। দোকানদারের চোখ এত বড় হয়ে গেল, কিরে টাকার মধ্যে দাকিয়ানুসের দস্তখত আছে, সেখানকার দিন তারিখ আছে। দেখা যায় টাকাটা 300 বছর আগে এই দেশে একজন জালেম বাদশাহ আসিল, মুশরিক বাদশাহ আসিল, ইবলিসপন্থী বাদশাহ দাকিয়ানুস আসিল। 300 বছর বেশি সময় আগের এই মুদ্রাটার মধ্যে দাকিয়ানুসের দস্তখত আছে, নাম আছে, তখনকার তারিখ আছে, সন আছে। নিশ্চয়ই এই লোকটা কোনো গুপ্তধন। মাটির নিচে টেয়ার মোটকা, টেয়ার লোডা, আমাদের দেশে বলে টেয়ার মোটকা, টেয়ার লোডা। আসলে সারা জীবন শুনছি, বাস্তবে দেখি নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন ওই দোকানদার মনে করলো নিশ্চয়ই লোকটা কোনখানে কোন গোপন মাটির নিচে টেয়ার লোডা টাকার মোটকা পাইছে। এখন ওই দিক থেকে দোকানদারকে, এই মেয়ারা এইদিকে আইয়েন, কয় কাল হামসে বলে ঘরের থেকে এই টাকা আনছে, কাল সন্ধ্যায় আপনারা একটু টাকাটা চান। এখন সবাই হাতাহাতি করে টাকা হাতে নিয়ে দেখে যে ঠিকই টাকার বয়স 300 বছরের বেশি। এখন সবাই সন্দেহ হইল, তোমার লগে আর কে আছে, তোমার সাথে আর কে আছে, তোমার সঙ্গী আর কে আছে? এদের সন্দেহ হইল। এই লোকটার পিছিয়ে লেগে দেখি কিছু সন্ধান টন্ধান পাওয়াটা যায় কিনা, কয় না আর কেউ নেই। এখন এই টাকাটা এখানে রইল, এটার বিনিময়ে খানাটা নিয়ে এরা গুহার মধ্যে গেল।
এই খানা খাইয়ে শেষ করছে। এমন সময় গুহার চারিদিকে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কয় কি মানুষ? কয় বন মানুষ। কয় কেমন বন মানুষ? কয় 300 বছর আগের বন মানুষ। ভাই এখন দেখা যায় ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, আর চুল দাঁড়িয়ে একটু বড় হয়ে গেছে। বন মানুষ হতেও পারে। এখন দোকানদার আর ওখানে যে লোকজন, তারা কিন্তু জানছে এই লোকটা যেই টাকাটা দিছে, এই টাকাটা কিন্তু দাকিয়ানুসের আমলের, 300 বছরের আগে। এখন তারা এসে এদেরকে ঘেরাও করেছে। কেউ বলল এরা খোদাই পুরুষ, কেউ বলল এরা আল্লাহর ওলি, কেউ বলল এরা আল্লাহর চিহ্নিত নির্ধারিত প্রিয় বান্দা, কেউ বলল যে আমরা এদের জন্য কি করতে পারি, এরা তো বড় বড় হুজুর। এখন মানুষ আরো আসে, আর আসে তো আসে আবার লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে আসে। কয় পীর উদ্দেশ্য হয়েছে, পীর উদ্দেশ্য হয়েছে, নতুন পীর বাইর হয়েছে। আল্লাহু আকবার। যখন পুরা পাহাড়ি এলাকা মানুষে ভরে যাইতে লাগলো, তখন ইয়ামনি খান তিনি বললেন, রব্বুল আলামিন, আমাদের অবস্থাটা আর গোপন থাকছে না। দেখা যায় দাকিয়ানুস আমাদের ধরে ফেলবে, দাকিয়ানুসের পুলিশ আমাদের পিছনে পিছনে নিশ্চয়ই আমাদেরকে অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে, আমাদেরকে ধরে ফেলবে। রব্বুল আলামিন, ঘুমের থেকে তো উঠছি, আল্লাহ জালিমের হাতে আমাদেরকে ধরা দিও না, তুমি আমাদেরকে মৃত্যু দান করো, মৃত্যু দাও, কিন্তু জালিমের হাতে ধরা দিও না। আল্লাহর কুদরতে এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা সেখানে মরে গেছে গুহার ভিতরে। কুত্তাটা এইটারও কিন্তু 309 বছর পরে ঘুম ভাঙছে। 300 না, আমি বলছি ওলা বেসু ফি কাহফিহিম সালাসা মিয়াতে সিনিনা ওয়াজদাদু তেসা। আল্লাহ নিজে কয় কোরআনে, তারা তাদের গুহার মধ্যে 309 বছর এক ঘুমে আসিল। তারাও ঘুম গেছে, কুত্তাও ঘুম গেছে, তারাও জেগেছে, কুত্তাও জেগেছে। কেমন লাগে? তারাও মরে গেছে, সঙ্গে সঙ্গে কুত্তাও মরে গেছে। তাহলে এই কুত্তারা বোধ হয় কোন ইবাদত বন্দি করছে কুত্তাটাই নাকি? এমন কিছু আল্লাহর বান্দারে পাহারা দিছে, এমন কিছু আল্লাহর বান্দাকে সহযোগিতা করেছে, যে আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করেছে। এই কুত্তাটা এমন কিছু আল্লাহর বান্দাকে পাহারা দিয়েছে, আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করেছে, যারা আল্লাহর জমিনে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়েছে, যার জন্য এই কুত্তাদের জন্য আল্লাহ বেহেশত ও জান্নাত মঞ্জুর করেছে। এটা দিয়ে আমরা বুঝি দাওয়াতে দিন, একামতে দিন, সাহিল একামতে দিন, এটা কাজ করার প্রত্যেক মুসলমানের উপরে ফরজ নাকি? ফরজ, ফরজে আইন না ফরজে কিফায়া কওয়া লাগবে। হুজুরে করলে সারব নাকি ব্যাকের করণ লাগবে? ফরজে আইন মানে কি? হুজুরের উপরে যেমন ফরজ, জেদ্দুর ফরজ আপনার উপরে, আদম আলীর উপরে, কদম আলীর উপরে, সিকন আলীর উপরে, কোব্বাদ আলীর উপরে, মোটা আলীর উপরে, সবার উপরে সমান ফরজ। কি? আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন মানো, আল্লাহর দিন কায়েম করো। আসহাবে কাহফরা এই কাজটা করেছিল, ঠিক কিনা বলেন? যার জন্য আল্লাহ জালিমদের হাতে তাদেরকে ধরা দেওয়ার নাই। আল্লাহ পাক 309 বছর তাদেরকে এক ঘুমে রাখছে। এখন তারা কয়জন? তারা তো মরে গেছে। আরেকটা কথা মাঝখানে বলে রাখি, জর্ডানের রাজধানী আম্মান, জর্ডানের রাজধানী সিরিয়ার পরেই লাগোয়া দেশ হলো জর্ডান। জর্ডানের রাজধানী আম্মান। আম্মান শহর থেকে 40 কিলোমিটার, আম্মান শহর থেকে 40 কিলোমিটার দূরে গহীন গভীর পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে কয়েকজন মানুষের কঙ্কাল পাওয়া গেছে। বুঝা গেছে ঘটনা এইটা, ঘটনা সে আসহাবে কাহফের। আল্লাহ বলে, এখন ওই সেখানের বাদশা সে দেওয়ালে, ওই যে গুহার সামনে, এখানে একটা মসজিদ ইবাদতখানা বানাই দিল। জায়গাটা পর্যটকদের পর্যটন স্পট, অনেকেই যায় ওই যে যেখানে এই কঙ্কাল পাওয়া গেছে। এইটা আবার এই যুগে যদি এরকম পাওয়া যায় তাহলে ভাই 7 দিনে এখানে কেমন মাজার হইব? কারণ
কি হায় হায় রে মাজার রে, কেমন দরগা, আর 309 বছর ঘুমেন না জিন্দাবীর। ভাই কত হালুয়া, কত রুটি, কত রকমের কিছু যে সেখানে, ঠিক কিনা বলেন? তো এটা বড় কথা নয়, সেটা হলো ওয়াকুলুনা সালাসাতুন, কোরআনের আয়াত। আর আমি বলতেছি 9 আয়াত থেকে 22 আয়াত, 9 থেকে 22 আয়াত সূরা কাহফের। কেউ কেউ বলেন যুবকেরা 3 জন ছিল, রাবিহুম কালবুহুম, সাইজ হইল কুত্তা, তারা 3 জন কুত্তা সহ। ওয়াকুলুনা খামসাতুন সিত্তাতুহুম কালবুহুম, কেউ কেউ বলে তারা ছিল 5 জন কুত্তা সহ 6 জন। আবার কেউ কেউ বলে তারা সাবাতুন আর কালবুহুম সামানিয়াতুন, তারা 7 জন কুত্তা সহ। তাগরে আল্লাহ যতবার গুনেছে কুত্তারেও খেয়াল করেন না বোধহয়। তারা 3 জন কুত্তা সহ 4 জন, তারা 5 জন কুত্তা সহ, তারা 7 জন কুত্তা সহ। তাহলে কুত্তারা আল্লাহ কার লগে গণনা করেছে? আল্লাহু আকবার, কার লগে? ওই যারা আল্লাহ দ্বীনের জন্য এইভাবে দেশ ছাড়ছে, আল্লাহ যাদেরকে ঘুমিয়ে রেখে এইভাবে হেফাজত করেছে, কুত্তা সহ তারা এতজন। তাইলে দেখা যায় কুত্তা কিন্তু আমাকে চাইতেও আরো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর কাছে। আল্লাহ কুত্তা গণনার কোনো দরকার ছিল নিও? আর কুত্তা কি একবার গুনছে না কয়েকবার? কয়েকবার। তারা 3 জন কুত্তা সহ 4 জন, তারা 5 জন কুত্তা সহ 6 জন, তারা 7 জন কুত্তা সহ কোরআন আয়াত। তাহলে আল্লাহ তাগরেও গণনা করেছে, কুত্তারেও। তাহলে বুঝা গেল কুত্তা এটা আল্লাহর হিসাবের মধ্যে এসে গেছে। কি কাজ করেছে? যারা দাওয়াতে দ্বীনের কাজ করেছে তাদেরকে যেটুক করেছে সহযোগিতা করেছে। একটা কুত্তারে যদি আল্লাহ এই দাওয়াতে দ্বীনের কাজে সহযোগিতার জন্য বেহেশত দিতে পারে, এত গুরুত্ব দিতে পারে, আমরা দুনিয়ার যত কুত্তা আসি, আল্লাহকে ভুলে আসি, আমরাও যদি এইভাবে আল্লাহর দ্বীনের সহযোগিতা করি, আল্লাহ বোধহয় আমাদেরকে জান্নাত দেবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।